দিয়ে উঠতে দিয়েন না। মানুষ উঠা বসা করলে আমরা শিক্ষক মানুষ তো আলোচনা করতে পারি না, একজন উঠলেই মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য মেহেরবানি করে কেউ আর 5-7 মিনিট একটা জরুরি কথা বলি। আমি যা বললাম আমার তো একটা মেসেজ দিতে হবে রে ভাই আপনাদের কাছে। এই খালি মেসেজ ছাড়া গল্প শুনে যাওয়ার লোক আমরা না ভাই। আপনার কাছে দায়িত্ব দিয়ে যেতে হবে তো নাকি? আমাদের 100 ঘন্টা চিৎকার চেঁচামেচি খামা খাই, খালি আমরা চিৎকার করব আর আপনারা কিছুক্ষণ বিনোদন করে বাড়িতে চলে যাবেন। হ্যাঁ, দায়িত্ব নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মূল বিষয় এটাই যে আলহামদুলিল্লাহ আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো সমস্ত উপাদান, সমস্ত ম্যাটার, সমস্ত দলিল প্রমাণ, সমস্ত রূপরেখা এবং ফর্মুলা যদি থেকে থাকে একটা মাত্র ধর্মের মধ্যেই আছে, সেই ধর্মের নাম চিৎকার করে বলেন, সেই ধর্মের নাম। যেহেতু একমাত্র ইসলামের মধ্যেই এই ব্যবস্থা আছে, অন্য কোন ধর্মের মধ্যেই আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা আছে না। থাকার কারণ হলো ওই ধর্মগুলো আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই। এটাই হলো মূল পার্থক্য। ধর্মের দোষ না, দোষ হলো যারা অচল ধর্মকে সচল যুগে চালাইতে চায়। দোষ তো ভাই তোমাদের। মৌলানা মামুনুল হক সাহেব ধর্মের বিরুদ্ধে কটূক্তি করেছে না? আমি সব ধর্মকে সম্মান জানিয়ে কথা বলেছি। বলেন ভাই, আপনার দাদা মারা গেছে, এই কথা বললে আপনার দাদার অসম্মান হয়? বলেন ভাই, আপনার দাদা মারা গেছে, এটার মধ্যে অসম্মানের কি? তিনি তো মারা গেছেন। আপনার বাবা মারা গেছেন, এই কথা বলার মধ্যে কোনো অসম্মান আছে ভাই? ঠিক তদ্রুপ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এগুলোকে যে আল্লাহ পাঠিয়েছিলেন সে আল্লাহর ঘোষণা অনুযায়ী ধর্মগুলো মারা গেছে।